যেদিন বাড়িতে একটি বড় কাতলা মাছ আনা হবে সেদিন বেগুন আর কাতলা মাছ দিয়ে এই রেসিপিটি বানিয়ে নেবেন, যেটা কিনা বিয়ে বাড়ির রেসিপি। আগেকার দিনের বিয়েতে নাকি বড় রুই অথবা কাতলা মাছ দিয়ে বেগুনের সাথে এই রেসিপিটি করা হতো এবং মেহমানরাও সেটা চেটেপুটে খেত। এবং এই রেসিপিটি কিন্তু আমার বাড়িতে প্রায় রান্না করা হয়, তাই আজকে ভাবলাম আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করি, যাতে রেসিপিটি আপনারাও তৈরি করতে পারেন। আজকে বাসায় বড় একটি কাতলা মাছ আনা হয়েছিল এবং মাছটা কাটতে কাটতে মা বলছিল আগেকার দিনের বিয়ে বাড়িতে নাকি এই রেসিপিটি একদম মাস্ট করা হতো, এবং শুধু বিয়ে বাড়ি বলে নয়, বিভিন্ন অনুষ্ঠানেও নাকি এই রেসিপিটি করা হতো। তো চলুন রান্নার মূল উপকরণে চলে যাই। আমার কিন্তু এখানে মাছগুলোকে কেটে আমি ভালোভাবে লবণ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন নুন এবং হলুদ দিয়ে সেটাকে মাখিয়ে নিব। এই তো মাখানোও শেষ। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে মাছটাকে উল্টে পাল্টে ভালোভাবে এগুলাকে ভেজে নিব। আর এই তরকারি রান্নাতে কিন্তু মাছটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হয়, এবং আমিও কিন্তু সেটাই করছি। মাছটাকে আমার এই তো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমাদের লাগবে বেগুন, লম্বা বেগুন যেটা সেটা। আর বেগুনটা কাটার আগেও কিন্তু এর উপরের অংশটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর এরকম সাইজ এগুলাকে কেটে নিতে হবে। কেটে আমি আবার এটাকে ধুয়েছি। এখন বেগুনগুলো ভাজার জন্য এতে আমি লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া মাখিয়ে ভাজলে কিন্তু বেগুনের কালারটা সুন্দর আসে। আর এই তো এদিকে আমার বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে নামিয়ে নেব, এবং আমি রান্নার জন্য এখানে পেঁয়াজ কুচি নিয়েছি এবং নিয়েছি কাঁচামরিচ কুচি, এবং চুলায় থাকা কড়াইয়ে আমি পরিমাণ মতো রান্নার সাদা তেল, সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন এখানে পরিমাণ মতো যে পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম সেগুলোকে দিয়ে দিব। আর এই পর্যায়ে কিন্তু পেঁয়াজগুলো নরম হওয়ার জন্য আমি এখানে লবণ দিয়ে দিয়েছিলাম, যেটা কিন্তু ভিডিও থেকে স্কিপ হয়ে গিয়েছে। আর পেঁয়াজগুলো এরকম লাল লাল হয়ে আসলে এখানে আমি রসুন বাটা দিয়ে দিব। রসুনটা একটু পেঁয়াজের সাথে মিশিয়ে তারপর এখানে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। এটা পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন। আর এই পর্যায়ে সাথে সাথেই পানি দিতে হয়, তা না হলে কিন্তু মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন দিয়ে দেব হাফ চা চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দেওয়ার পর এখানে আমি হাফ চা চামচ আদা বাটাও দিয়েছি, যেটা আমি এখন মশলার সাথে ভালোভাবে মিশিয়ে এটা কষিয়ে নিব। এবং কষে আসলে এখানে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এবং তার সাথে দিয়ে দিব এখানে 4টে কাঁচামরিচ, যেটা আমি ফালি করে দিয়েছি। এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে। আর ঝোলটা এরকম গাঢ় হয়ে আসলে মাছটাও কিন্তু পরিপূর্ণ কষানো হয়ে যায়। তাই এখানে ভেজে রাখা যে বেগুনগুলো, সেই বেগুনগুলোকে দিয়ে দিব এবং এটাকে নেড়েচেড়ে মাছের সাথে একটু মিশিয়ে নিব। আর ভাজার কারণে বেগুনগুলা কিন্তু এখানে অনেকটাই প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, তাই এই পর্যায়ে এটাকে আস্তে আস্তে নাড়তে হবে, তা না হলে এগুলো খুলে যেতে পারে। তারপর অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে আরেকটু কুক করে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু অতিরিক্ত শুকানো যাবে না, তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমার পেজ ফলো করবেন।